সোহরাওয়ার্দী তিনি একজন শিক্ষা জগতের মানুষ ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। তার নাম বাদ দিয়ে সেখানে একটা দাঙ্গাবাজ গুন্ডার নামকে নিয়ে এলেন। এটা থেকে বার্তা পরিষ্কার, যেটা রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের বাংলা নয়, এটা হয়ে যাবে দাঙ্গাবাজদের বাংলা। দাঙ্গা করে নিরীহ মানুষদের খুন করেছেন, তাই তাকে গোপাল পাঠা বলা হতো, এবং সেই গোপাল পাঠা নাম নিয়ে তিনি ব্যবসা করে খেয়েছেন। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন তো বিজেপির কোনো নেতা বলেননি যে আমাদের একজন মহান নেতা বেঁচে আছেন, তার নামে গোপাল পাঠা কেন থাকবে। আপনাকে তো গোটা ইতিহাসটা ঢুকতে হবে। বিজেপি তো ভারতবর্ষের বুকে হঠাৎ নতুন দল গজায়নি যে শুভেন্দু মুখ্যমন্ত্রী হবেন তারপর গোপাল পাঠাকে তিনি গোপাল ছাগল বলবেন। এটা তো আগে বোঝা যায়নি। সুতরাং এই নাম পরিবর্তন কে করলো তা আরো বড় প্রশ্ন। ভারতীয় হলে একজন শিক্ষাবিদকে বাদ দিয়ে একজন গুন্ডাকে করলে গর্বিত। ওরা গুন্ডাদের নিয়ে গর্বিত হতে চায়, এটা আমি আমার পোস্টেই বলেছি। বিতর্কিত এই গুন্ডা, গোপাল পাঠা প্রতিষ্ঠিত গুন্ডা ছিলেন, সেজন্যই ওরা যতদিন গোপাল পাঠা বেঁচে ছিলেন তাকে নিয়ে কোনো হই করেননি। গত ৩-৪ বছর ধরে এরা করছেন। যেমন শ্যামাপ্রসাদকে নিয়ে করছেন, শ্যামাপ্রসাদকে নিয়ে করছেন, করে নেতাজিকে, সুভাষচন্দ্র বোসকে অপমানিত করছেন। সেই মুসলিম হিন্দু সবাইকে ভালোবাসি, আমরা মানুষ হিসেবে দেখি, আমরা মুসলিম দেখি না, হিন্দু দেখি না, মানুষের অধিকারটা দেখি। মোদি এবং বিজেপির সবকা সাথ মানে হচ্ছে সব আদানি কা সাথ, সবকা বিকাশ মানে আদানি কা বিকাশ, আম আদমি কা হয় নেই। সাধারণ মানুষের কথাটা বলেন না, এটা তো আপনারা বুঝতে পারেন না কেন। সাধারণ মানুষের কথা যদি ভাবতেন তাহলে অন্ততপক্ষে রেড রোড একদিন 1 ঘন্টা বন্ধ করার ক্ষেত্রে তাদের ভয়ানক গা শিরশির করে, আর মোদির নাটকের জন্য 7 দিন রেড রোড বন্ধ রাখতে পারে। এটা সাধারণ মানুষের কথা নাকি? ওরা গোটা দেশটাকে ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে ভাগ করতে চাইছে, এটা উপলব্ধি করতে হবে আমাদের। দিয়ে দিতে বাধ্য, সুপ্রিম কোর্টের রায় হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের রায়, সেই রায়কে মান্যতা দিতে হবে, কেউ পালাতে পারবেন না। সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার বলা আছে, যেমন যেমন কস্ট অফ প্রাইস ইন্ডেক্স বাড়বে তেমন তেমন ডিএ বাড়াতে হবে। ডিএ আমি 28%, 30% বড় বড় বক্তৃতা করে তো লাভ নেই, এটাকে কার্যকর করো। কবে থেকে কর্মচারী ডিএ পাবেন? আর যে পরিমাণ বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, যারা পেনশনভোগী রাস্তাঘাটে দেখা হলে তারা তাদের দুঃখ প্রকাশ করেন যে আমরা বাঁচবো কি করে। এই বাজেট নিয়ে মদন মিত্র তিনি বলছেন যে মমতা ব্যানার্জি কাউকে বঞ্চিত করেনি, সবাইকে সমানভাবে দেখেছে। আর মোদী সরকার বা শুভেন্দু সরকার সবকার সাথে সবকা বিকাশ বলে তিনি পার্থক্য করছেন। সেটা মদন বাবু বলেছেন, আমি কি বলবো? আমি আমার কথা বলতে পারি। মমতা সবাইকে বোকা বানিয়ে চুরি করেছে সবার থেকে, আর এরাও চুরি করছে সবার থেকেই, কিন্তু মুখে কিছু বলছে না। পার্থক্য এখানে। গতকাল মুখ্যমন্ত্রী একটা পোস্ট করেন এবং কলকাতার যে সোহরাওয়ার্দী যে রোড সেটাকে পরিবর্তন করার জন্য আপনি দেখুন, আমি ইতিমধ্যে এ সম্পর্কে মতামত দিয়েছি। বিজেপি তারা শিক্ষা এবং শিক্ষিত এই সম্প্রদায়কে বাদ দিয়ে গুন্ডা যারা দাঙ্গা করতে পারে, গুন্ডামি করতে পারে, তাদের সম্মানিত করার চেষ্টা করছে। সোহরাওয়ার্দী তিনি একজন শিক্ষা জগতের মানুষ ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। তার নাম বাদ দিয়ে সেখানে একটা দাঙ্গাবাজ গুন্ডার নামকে নিয়ে এলেন। এটা থেকে বার্তা পরিষ্কার, যেটা রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের বাংলা নয়, এটা হয়ে যাবে দাঙ্গাবাজদের বাংলা। তারা তো বলছে যে হিন্দুদের রক্ষা করেছিলেন এই গোপাল পাঠা। হ্যাঁ, সব দাঙ্গাবাজরাই তো রক্ষা করে। একদল দাঙ্গাবাজ বলবে আমি মুসলিমদের রক্ষা করেছি, একদল দাঙ্গাবাজ হিন্দুদের রক্ষা করেছি। দাঙ্গা তো করেছে, দাঙ্গা করে নিরীহ মানুষদের খুন করেছেন, তাই তাকে গোপাল পাঠা বলা হতো, এবং সেই গোপাল পাঠা নাম নিয়ে তিনি ব্যবসা করে খেয়েছেন। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন তো বিজেপির কোনো নেতা বলেননি যে আমাদের একজন মহান নেতা বেঁচে আছেন, তার নামে গোপাল পাঠা কেন থাকবে। আপনাকে তো গোটা ইতিহাসটা ঢুকতে হবে। বিজেপি তো ভারতবর্ষের বুকে হঠাৎ নতুন দল গজায়নি যে শুভেন্দু মুখ্যমন্ত্রী হবেন তারপর গোপাল পাঠাকে তিনি গোপাল ছাগল বলবেন। এটা তো আগে বোঝা যায়নি। সুতরাং এই নাম পরিবর্তন কে করলো তা আরো বড় প্রশ্ন। নাম পরিবর্তন করা একটা নির্দিষ্ট পদ্ধতি পুরসভার আছে, একটা বিশেষজ্ঞ কমিটি থাকে, তারা খোঁজ খবর করে ঐতিহাসিক কারণ খুঁজে নিয়ে রাস্তার নাম করে। ঐতিহাসিক কারণটা কি, যে গোপাল পাঠা দাঙ্গা করেছিলেন, দাঙ্গা করে তিনি হিন্দুদের বাঁচিয়েছিলেন, এটা একটা গুরুত্বপূর্ণ। আর সোহরাওয়ার্দী লেখাপড়া করেছিলেন, মুসলিম কমিউনিটি সহ পশ্চিমবঙ্গের মানুষের শিক্ষা অঙ্গনে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন, তাই তার নাম বাদ। এইটাই তো ওদের যুক্তি, এছাড়া কি যুক্তি আছে? ওরা তো বলছে যে গর্বিত হওয়া উচিত যেহেতু আমরা ভারতীয়। ও, ভারতীয় হলে একজন শিক্ষাবিদকে বাদ দিয়ে একজন গুন্ডাকে করলে গর্বিত। ওরা গুন্ডাদের নিয়ে গর্বিত হতে চায়, এটা আমি আমার পোস্টেই বলেছি। বিতর্কিত এই গুন্ডা, গোপাল পাঠা প্রতিষ্ঠিত গুন্ডা ছিলেন, সেজন্যই ওরা যতদিন গোপাল পাঠা বেঁচে ছিলেন তাকে নিয়ে কোনো হই করেননি।
গত 3-4 বছর ধরে এরা করছেন। যেমন শ্যামাপ্রসাদকে নিয়ে করছেন, শ্যামাপ্রসাদকে নিয়ে করছেন, করে নেতাজিকে, সুভাষচন্দ্র বোসকে অপমানিত করছেন। সেই বোধটা ওদের আছে? সেই বোধটা ওদের নেই। কিন্তু বর্তমানে ওরা হিন্দু হিন্দু করে প্রকৃতপক্ষে ভারতীয় যে সাংস্কৃতিক ঐতিহ্য, ভারতীয় সাংস্কৃতিক গরিমা তাকে ধ্বংস করছেন। বিজেপি যা আছে তারা বলছে যে একদল বামপন্থী কোনো কার্যকলাপ করতে গেলে যেমন রেড রোড, এটা নিয়েও আপনি বিতর্ক তৈরি করছেন, আপনারা মুসলিমদের ভালোবাসেন তাই মনে করছেন। তাহলে মুসলিম কেন? মানুষ মানুষ তো আমরা, মুসলিম হিন্দু সবাইকে ভালোবাসি। আমরা মানুষ হিসেবে দেখি, আমরা মুসলিম দেখি না, হিন্দু দেখি না, মানুষের অধিকারটা দেখি। ওদের যদি অতটাই সততা থাকতো তাহলে ওরা নিজেরাই বলতেন যে আমরা রেড রোড আটকাবো না। আসলে কেন ব্রিগেড গ্রাউন্ডে করেনি জানেন? জানেন ওখানে 500 লোক জড়ো হলে ব্যাপারটা খুব হাস্যকর হবে, তাই রেড রোডে কত লোক জড়ো হয়েছিল আমি জানি না, এটা যোগ না বিয়োগ তা আমি জানি না, কিন্তু ওদের আমার উপর রাগ, তার কারণ আমি গুণ ভাগ করে দিই। এই গুণ ভাগে ওদের ভীষণ ভয়। এটা বলা হয়েছিল যে বিজেপির বিধায়ক থেকে শুরু করে একাধিক যারা কার্যকর্তা তারা বলেছিল যে এটা সরকারি প্রোগ্রাম, সরকারি প্রোগ্রামে কোনো জাতীয় পতাকা দেওয়া গেল না, এবং যেটা জাতীয় যারা সঙ্গীত গাওয়া হবে। আমি তো জানতে চাই সরকারি প্রোগ্রাম হলে কত টাকা খরচা হলো, কে সিদ্ধান্ত নিল এই প্রোগ্রাম করতে হবে? অনেক বড় বড় সত্য কথা বেরিয়ে আসবে। এই যে বিজেপি বলে যে বামপন্থীরা সবসময় সংখ্যালঘুদের দরদ দেয়, কিন্তু বামপন্থী মুসলমান বামপন্থীরা সবসময় বলে যে সংখ্যালঘুদের দরদ দেয় বামপন্থী। বিজেপি সংখ্যালঘুদের ভালোবাসে না, সেই জন্য পিএসসি চেয়ারম্যান ফিরে থাকবে। না না, এই সমস্ত ছেদ কথা নিয়ে আপনারা লড়ছেন কেন? বিজেপি চায় দেশটাকে বিভাজন করতে। ভারতবর্ষে যখন ইংরেজের বিরুদ্ধে সমস্ত ভারতবাসী লড়াই করছিল, হিন্দু মুসলমান নির্বিশেষে, তখন আরএসএস ব্রিটিশের হয়ে দালালি করেছে, সাভারকার, শ্যামাপ্রসাদেরা দালালি করেছেন, এবার চেয়েছিলেন ইংরেজ শাসন থাকুক। আজকে ইংরেজ শাসন চলে যাওয়াতে ওদের পক্ষে খুব বিপদ হয়েছে। ওরা এখন আবার নতুন করে দেশের মধ্যে বিভাজন করছেন, এখন আবার হিন্দু মুসলমান করছে, একবারে বলছেন না মানুষ। তা ওরা কি মানুষ হিসেবে জন্মাননি, ওরা হিন্দু হিসেবে জন্মেছেন? এই কথা বললেই ওদের জবাব থাকবে না, চিরবির করবে আর আমাকে গালাগালি করবে, সেটা কিছু বলার নেই ওদের। সরকারের প্রধান কাজ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিজেপি সরকার আসার পরে উচ্ছেদ, ভাঙচুর, রাস্তার নাম পরিবর্তন, জায়গার নাম পরিবর্তন। হ্যাঁ, কেন বড় লোক চাল লেখাপড়া করবে না? যার বাবার কোটি কোটি টাকা আছে সে পড়াশোনা করবে, আর গরিব মানুষদের তো পড়াশোনার দরকার নেই, সে হিন্দু হোক মুসলমান হোক। এই যে একের পর এক বুলডোজার চালাচ্ছে, ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র মানুষ। ও তো হিন্দু মুসলমান দেখে দেখে বুলডোজার চালাচ্ছে না। দেশ বিরোধী একটি শক্তি। সমস্ত মানুষকে আমি বলছি ঐক্যবদ্ধ হন। কে হিন্দু কে মুসলমান ভুলে গিয়ে মানুষ, দুহাত পালা মানুষ, দুটো চোখ আছে, মস্তিষ্ক আছে, সব এক জায়গায় জড়ো হন। স্যার একটা লাস্ট কোশ্চেন। স্যার ভোট প্রচারে মমতা ব্যানার্জি ভাঙড়ে গিয়েছিল, সেই জায়গায় শওকত মোল্লার হাত উপর দিকে তুলে দিয়ে বলেছিলেন যে আমার ডানাত একে ভোট দিন। ভাঙড়ে বন্দ্যোপাধ্যায় ডানাত প্রথমে ভাঙড়ে বোমা মাথার কেসে চেন্নাই গ্রেপ্তার হলো, আর এখন তার বিরুদ্ধে একের আর ধর্ষণ মামলা সামনে উঠে আসছে। আরে মমতা তো বিজেপির শিখণ্ডী ছিল। যে কাজগুলো মমতা করেছেন বিজেপির স্বার্থেই করেছেন, সেই কাজগুলোর এখন বিজেপি এক্সটেনশন চলছে, আর কিছু না। বেশ কিছু মানুষ বলছেন যে মমতা ব্যানার্জি 15 বছরে সংখ্যালঘু মুসলমান এবং হিন্দুদের মধ্যে ডিভাইড সৃষ্টি করে দিয়েছে, মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করেছে। করেছে তো, আরএসএস এর নির্দেশে হয়েছে। পশ্চিমবঙ্গের বুকে ইতিপূর্বে কখন হিন্দু মুসলমান শুনেছেন? সবসময় আমাদের গরিব কৃষক, গরিব চাষি, গরিব শ্রমিক, গরিব বর্গাদার, দরিদ্র ছেলে মেয়ে, কখনো পশ্চিমবঙ্গে ইতিপূর্বে হিন্দু মুসলমান বলে কোনো বিষয় ছিল না আমাদের কাছে। সেটা মমতা তো খুব আরএসএস এর হাত ধরে তৈরি করেছে। এখন ও মমতার স্বার্থ ফুরিয়ে গেছে, ওকে ফেলে দিয়েছে ছেঁড়া ঠোঙার মতো। বেশ কিছু মানুষ বলছেন যে মমতা ব্যানার্জি হারেনি, ক্ষমতা হস্তান্তর করেছে বিজেপির সাথে। ওসব যারা বলছেন তারা মমতার দুর্নীতির শরিক।